সুস্থতা যে আল্লাহর দেয়া কত বড় একটা নিয়ামত সেটা শুধু একমাত্র অসুস্থ হলেই বোঝা যায়। গত কয়েকদিন ধরে আমি খুবই অসুস্থ, কানে ব্যথা, দাঁতে ব্যথা নিয়ে খুবই ভুগতেছি। আমি অসুস্থ হলেই হুট করে ডাক্তারের কাছে চলে যাই না বা কোনো মেডিসিনও নেই না। আমি আগে চেষ্টা করি নিজে কয়েকদিন দেখার যে রোগটা ঠিক হয় নাকি। যখন না পারি তখন আমি আর কি কোনো ফার্মেসিতে যাই, কোনো মেডিসিন নেই বা ডক্টরের কাছে যাই, ডক্টরের পরামর্শ নিই। তো এদিন আমি প্রায় 1 সপ্তাহের মতন দেখছি, মানে 1 সপ্তাহের বেশি সময় দেখছি যে আমার ব্যথাটা কমতেছিল না, দাঁতের নিচে মাড়িও অনেক ফুলে যাচ্ছিল। তো আমি ভাবলাম যে তাহলে আগে ফার্মেসিতে গিয়ে তাদের পরামর্শ নিয়ে ওষুধ খেয়ে দেখি, যদি না হয় তাহলে ডাক্তারের কাছে যাব। আমার কাছে আসলে ওষুধ খেতে একদমই ভালো লাগে না, আমার কাছে মনে হয় যে আমি ওষুধ খেলেন আরও বেশি অসুস্থ হয়ে যাই। তো আমি জানি না এটা সবার মনে হয় কিনা, এটা আর কি আমার মনে হয়, তাই আমি ওষুধ খেতে একদমই পছন্দ করি না। তাই আমি নিজেই চেষ্টা করি যে আগে রোগটা নিজে নিজে ভালো করতে পারি কিনা। এরপর আমি ফার্মেসিতে গিয়ে প্রেশারটা মাপি, আর বরাবরের মতন সবসময় আমার প্রেশারটা লো থাকে। আমি জানি না আমার প্রেশারটা কেন এত থাকে, আমি যখনই প্রেশার মাপতে যাই তখনই আমার প্রেশার লো। খাওয়া দাওয়া সবসময় ঠিক থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু কেন আমার এত প্রেশার লো সেটা আমি জানি না। তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ওনারা বললো আমি নাকি অতিরিক্ত টেনশন করি, যে টেনশনের ফলে আমার প্রেশারটা এত লো। আসলে টেনশন এরকম একটা জিনিস যেটা আপনি কখনোই করতে চান না, কিন্তু অটোমেটিকলি আপনার মাথায় চলে আসে, সব টেনশন ঘুরতেই থাকে। প্রেশারটা মাপা হয়ে গেলে আমি আমার ডায়াবেটিসটা একটু চেক করলাম, মানে এটা আমার মনের একটা যে আমি একটু আমার ডায়াবেটিসটা চেক করে দেখি কি ডায়াবেটিস হয়েছে নাকি। তো ওনারা প্রথমে আমাকে একটু বকছে যে কেন আপনি ডায়াবেটিস মাপবেন, তোমার কি ডায়াবেটিস মাপার বয়স হয়েছে নাকি। প্রথমে আমাকে ডায়াবেটিস মেপে দিতে নেই, তো আমি কয়েকবার বলার পর আমাকে বললো আচ্ছা যেহেতু তোর মন চাইতেছে তোকে একটা ডায়াবেটিস মেপে দাও। কিন্তু আমি খুবই ভয় পাচ্ছিলাম যে একটা সুইয়ের মতন দিবে, আবার ব্যথা লাগবে কিনা, আমি তো আর কখনো ডায়াবেটিস মাপি নাই। তো আমাকে বলতেছিল যে মাপার তো অনেক শখ, আবার ব্যথার চিন্তা করতেছো কেন। এরপর মাপা শেষ করে দেখলাম আলহামদুলিল্লাহ আমার কোনো ডায়াবেটিস ধরা পড়ে নাই। তারপর আমার দাঁতের সমস্যার আর কি ওষুধ নিলাম, হাই পাওয়ারে অ্যান্টিবায়োটিক দিছে। আমার প্রেশার লো, আরেকদিকে হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক দিছে, জানি না আমার অবস্থা কি হবে। তারপর ওষুধ টষুধ নিয়ে একটা খাবারের দোকানে গেলাম কিছু টুকটাক খাওয়ার জিনিস কেনার জন্য। এরপর বাজারের সব কাজ শেষ করে আমরা বাসায় চলে আসি, আর আসার পথে আমরা এই আইসক্রিমগুলো কিনছিলাম, অনেকদিন পরে দেখেছিলাম তাই আমার বান্ধবী আর কি কিনছিল আইসক্রিমটা। এরপরে বাসায় এসে দেখলাম যে গাছে কিছু আম পেকে আছে, তো চিন্তা করলাম যে একটু পেরে খাই, কারণ গাছের আম ওইরকম পারে না আর খাওয়া হয় না, পড়লে 2-1টা খাওয়া হয় এই আর কি। আর আমি ছাদে আইসক্রিম নিয়ে গেছিলাম, তো সেখানে বসে বসে আমি আইসক্রিম খাচ্ছিলাম। এরপর একটা পাকা আম আমি ট্রাই করে দেখলাম, মানে পরে ফেটে গেছিল, ওইটাই দেখলাম না অনেক মিষ্টি আছে আমগুলা। আসলে গাছ অনেক উঁচা থাকার কারণে আম পারা যায় না, তো আমরা এই কয়টা আমি পারছি। এরপর আমরা বেকারি থেকে এই সিঙ্গারাগুলা নিয়ে আসছিলাম, আর এটার প্রাইস ছিল 15 টাকা করে, কিন্তু এটার টেস্ট ছিল একদমই বাজে, এর থেকে নর্মাল দোকানের সিঙ্গারাগুলো অনেক মজা। তো যাই হোক, এই ছিল ভিডিও, সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।